নমস্কার বন্ধুরা, আমি আপ্পিয়া। শরীরটা খুব খারাপ, সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু ভাবলাম বুকের ভিতরে শুক্রবার থেকে একটা অনুভূতি এত তোলপাড় করছে যে সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। গত শুক্রবার দিন আমার অফিস ছিল, আর এসআইআরের হিয়ারিংয়ের নোটিশ গেছিলো প্রচুর মানুষের কাছে, তারা এসেও ছিল। আপনারা যারা এসআইআর সম্বন্ধে শোনেন যে হিয়ারিং হয়েছে গেছে, আমরা না কাছ থেকে দেখি মানুষগুলোকে, একদম এইটুকুনি ডিস্টেন্সে মানুষগুলোকে দেখি, কি প্রচণ্ড কষ্ট পায় তারা। আমি গত শুক্রবার দিন নিজের চেয়ারে বসে থাকতে পারছিলাম না, বারবার ভিড়টার কাছে ছুটে ছুটে যাচ্ছিলাম যে যদি কারোর কোনো এতটুকু সাহায্যে লাগতে পারি। বয়স্ক মানুষগুলো লাইনে দাঁড়িয়ে থেকে থেকে তারা পারছে না, কোমরের যন্ত্রণায় ছটপট করছে, এতটাই পুজো হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, বাবা আমার দুজনেরই হিয়ারিং এসছে, বাড়িতে কেউ নেই বাচ্চাটাকে রেখে আসার মতো। সকালে কিছুক্ষণ থাকার পর তারা তারুর স্বরে কান্না জুড়েছে। কিছু এত হতদরিদ্র মানুষ এসছে যাদের মোটামুটি ভাড়াটুকু জোগাড় করে এসেছে, সেই সকাল 9টা-10টা থেকে যে 4টে, 4:30, 6টা অবধি থাকবে, তাদের এতটুকু একটা কাপ চা খাওয়ার মতো তাদের কাছে এক্সট্রা টাকা নেই। আমরা এত কাছ থেকে দেখছি যে এই মানুষগুলো এই পরিমাণ কষ্ট পাচ্ছেন। আমি জানি না এসআইআরের ভালো দিক খারাপ দিক জানি না, আমি শুধু এইটুকুনি জানি আমি আমার রাজ্যের মানুষদের প্রচণ্ড ভালোবাসি, আমি আমার দেশের মানুষদের খুব ভালোবাসি। তাদের কষ্ট হলে আমিও কষ্ট পাই, তাদের ব্যথায় আমিও ব্যথিত হই, চেষ্টা করি যতটা পারা যায় নিজের ছোট্ট পরিসর থেকে আওয়াজ তোলার। এসআইআরের নিশ্চয়ই দরকার ছিল, তাই আমাদের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার এসআইআর চালু করেছেন, খুব ভালো কথা। কিন্তু সেটা যদি নির্দিষ্ট একটি নিয়ম মেনে হয়, তার একটা আমি অনুরোধ জানাই তাদের কাছে। আমি জানি আমার এই ছোট্ট অনুরোধে কিছু হবে না, কিন্তু আমি জানি আমার মতো সবাই যদি একটু আওয়াজ তোলেন, হয়তো কিছু সুরাহা হলেও হতে পারে। গতদিনকে রাত্রেবেলা দেখলাম জ্ঞানেশ কুমার বলে দিচ্ছেন এখন মাধ্যমিকের সার্টিফিকেটও নাকি বৈধ নয়। আধার কার্ড যখন শুরু হয়েছিল তখন কত মানুষ লাইনে দাঁড়িয়ে দিনে রাতে, কি পরিস্থিতি তাদের। তখন বলল আধারই নাকি পরিচয়, এখন আধার গ্র্যান্টেড নয়। মনে আছে আপনাদের ডিমনিটাইজেশনের কথা? কত মানুষ মারা গেছিল সেই সময় লাইনে দাঁড়িয়ে, তার একটা চরম ভুক্তভোগী আমি নিজে। যেদিন রাতে এই ডিমনিটাইজেশন শুরু হয়েছিল সেদিন আমার ছেলের ডেঙ্গুর লাস্ট স্টেজ চলছিল, যেই মুহূর্তে তাকে আইসিইউতে না দিলে সে মারা যেত, আর আমি অ্যাপোলোতে ভর্তি করতে পারছিলাম না আমার কাছে এতটা টাকা থাকা সত্ত্বেও। মাত্র 200 টাকায় সেদিন, সম্পূর্ণ ঈশ্বরের দয়ায় আর আমারই রাজ্যের মানুষের সহযোগিতায়, মাত্র 200 টাকায় আমি অ্যাপোলোতে সেদিনকে ভর্তি করতে পেরেছিলাম, নাহলে আমার ছেলেটা মারা যেত। এমন কত ভুরি ভুরি উদাহরণও রয়েছে। মানুষ বারবার হেনস্থা হচ্ছে, কিন্তু কেন এই জায়গাটা কেন আসছে? দেশের মানুষের প্রাণ এইভাবে কেন কেড়ে নেওয়া হচ্ছে বারবার করে? সেই দায় কি কেন্দ্রীয় সরকারের নয়? তারা এসি ঘরে বসে নিশ্চিন্তে নির্দ্বিধায় যখন যা ইচ্ছা পরিবর্তন করে দিচ্ছে। আজকে এই সার্টিফিকেটটা হবে না, কালকে ওই সার্টিফিকেট গ্র্যান্ড নয়, পরশু আধার কার্ড গ্র্যান্ড নয়। একবার ভেবে দেখেন খেটে খাওয়া মানুষগুলো কত দূর দৌড়াবে, কোথায় কোথায় দৌড়াবে কাজ ছেড়ে, কে কে তাদেরকে সাহায্য করবে? দেশের পদ হোল্ড করে বসে আছেন, বড় বড় মন্ত্রী সন্ত্রী হয়ে বসে আছেন, অথচ মানুষগুলোর প্রাণের বিন্দুমাত্র দাম আপনাদের কাছে নেই। আমি অবাক হয়ে যাই এই সাম্প্রদায়িক দলগুলোর এই এক একটা বার। আমার সব থেকে অবাক লাগে প্রত্যেকটা মানুষ এটা বোঝে, কিন্তু কেউ বুঝেও অন্ধভক্ত হয়ে থাকে, কেউ বুঝেও আওয়াজ তোলে না, কেউ বুঝেও চুপ করে ঢোক গিলে নেয়, আবার কেউ কেউ ভাবে আগে আমার উপর ঘটুক তারপর। এরম করতে করতে জল না এখান থেকে এখান থেকে এখান থেকে তারপর ডুবিয়ে দেয়। সময় থাকতে আওয়াজ তুলুন। নিজে বাঁচলে বাপের নাম, এটা এখন আর চলে না। সবাইকে নিয়ে বাঁচতে শিখুন, মেজরিটির সাথে চলুন, সাম্প্রদায়িক দলের মুখোশগুলো চিনতে শিখুন। যারা লাইনে কষ্ট পাচ্ছে, যারা ডিমনিটাইজেশনের লাইনে দাঁড়িয়ে মারা গেছে, এরকম কত কিছু হচ্ছে,
সেগুলো তো আমার আপনারই ভাই বোন, আমাদেরই তো একই মাতৃভূমির লোক তারা। একটু ভাবুন, কত কটা বিয়েলো আত্মহত্যা করলো। আমার আপনার মতো তো সুন্দর সাজানো গোছানো পরিবার ছিল, তাদের পরিবার আছে, সেইগুলো কি আপনাদের মনে এতটুকু কড়া নাড়ছে না? কেন্দ্রীয় সরকার আর কত মানুষের মৃত্যু দেখবে বসে বসে এখনো? আমরাই বা আমাদের আর কত ভাই বোনকে নির্দ্বিধায় বলি দিয়ে দেব? আসুন সবাই একজোট হয়ে লড়াই করি। আমি সেদিনকে পোস্ট করেছিলাম আমার ভালোবাসার পোস্ট জয় বাংলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটা আমার ব্যক্তিগত ভালোবাসা, এটা আমার ব্যক্তিগত চয়েস, আর এটা আমার প্রোফাইল। আমি আমার প্রোফাইলে আমার পোস্ট রেখেছিলাম। তাতে যারা কোনো দিন আমাকে কোনো পোস্টে রিয়াকশান দেয় না, কোনো কমেন্ট করেন না, তারা সেখানে এসে আমাকে ভীষণভাবে উত্ত্যক্ত করতে শুরু করলেন। যখন দেখলেন আমি বিন্দুমাত্র রাগ করছি না, তখন আমার আদার্স পোস্টে গিয়ে তারা হাহা রিয়াক্ট দিলেন, আরও অনেকভাবে আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করলেন। আমাকে বললেন আমার কোয়ালিফিকেশান কী, সামনাসামনি বসো, অনেক রকম কথাবার্তা। আমি তাদের উপর রাগ করি না। তাদেরকে আমি আরেকটিবার অনুরোধ জানাই যে এই ভিডিওতে কমেন্ট বক্স খোলা থাকলো, আপনারা আসুন, আপনারা যা ইচ্ছা আমার এই পোস্টের কমেন্টে হাগুমুতু করে দিয়ে যান, কারণ আপনাদের কমেন্টগুলোকে আমার কাছে জাস্ট হাগুমুতুরই সমান লাগে। কিন্তু তবুও দয়া করে কথাগুলো শুনুন। যদি কোথাও গিয়ে রক্ত মাংস শরীরের মানবতা এতটুকু জাগ্রত হয়, যদি কোথাও গিয়ে আমার কথাগুলো আপনাদের হৃদয়ে মাথায় এতটুকু গাঁথে। ভালো থাকবেন, ধন্যবাদ। চোখ নাক কান খোলা রাখবেন, কারা আমাদের দিকে আর কারা আমাদের বিপক্ষে, কারা আমাদের বাঁচতে সাহায্য করবে আর কারা আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সময় আছে, ভেবে দেখবেন। ধন্যবাদ। জয় বাংলা।